हेलो जय कृष्णकाली माয়ের জয় কাজ দেখতে এলাম সেই জন্য দেরি হলো আমি জানি আজকে প্রচুর ভিড় হয়েছে আজ তো কি বার এবার আমি ভাবছি শনিবার এত ভক্তের লাইন দেখে যাই হোক তোমরা সবাই জানো মন্দির দিয়ে চৌধুরী করছি বাড়িতে বসেছিলাম না অনেকক্ষণ উঠেছি উঠে আমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করলাম আমি ভক্তদের কাছে শুনবো আর আমি জানি এখানে পুজো এখন কেউ সমস্যা কথা কিছু বলবেন না কারণ আমি পুজো করব ত্রিশূল জাগ্রত করি তারপরে সবাইকে ত্রিশূল ঠেকাই আর আপনারা সবাই জানেন শুধু কপালে ত্রিশূল ঠেকালি কিছু বলতে হয় না মা অন্তর জানে আজকে 30,000 ভক্ত আছে 30,000 ভক্ত কিন্তু উপকার পেয়ে আসেন ঘরে বসে নাম জপ করে কত 50,000 ভক্ত হয়েছে আজকে হবে মনে হয় উনি বাবরে গাড়ি কত এসছেন আমি বাঁচবো তো এত ভক্ত সেবা করতে করতে কেউ না আমি কেউ না আমি কে জানো বলে আমি মাকে ভালোবাসি তোমরা কি যেন ভালোবাসা হতো কৃষ্ণকালী মা দেবে বলে ভালোবাসবে আর আমি ভালোবাসি আমার আর মায়ের মধ্যে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থ ভালোবাসা মাকে আমি জাগিয়ে দিয়েছি মাকে আমি নাড়িয়ে দিয়েছি মাকে আমি জাগাতে পেরেছি আমার ডাকে মা সাড়া দিয়েছে তাই জন্য আজকে কোটি কোটি মানুষ আজকে মঙ্গল পাচ্ছেন মায়ের কাছে যে মানুষ এত জ্ঞান সম্বল যে ভক্ত বাবা উনি বুঝতে পেরেছেন কোনদিন আগে তাই ভক্ত বাবা তুমি আমাকে বলেছিলে আমি তুমিই বলছি বাবা যে আমার এই হয় ওই হয় কিছু বলেছিলে কিচ্ছু বলতে হয় না ত্রিশূল ঠাকাও বেরিয়ে যাও আরে মা বসে পড়ো সবাই উঠতে পারো মা বসে পড়ো আমি বলে দিই একটু কথা বলি ভক্তদের চেয়ারে আমি ঠেলে দিই তোমরা আমায় ক্ষমা করো প্রথমে কান ধরে বলি ক্ষমা করো আমি ক্ষমা চাই তাই ও বেশি ঝাল কম দাও গো মা বাচ্চার বেশি ঝাল লাগে না এত ঝাল দিও না গো মায়ের রান্নাতে যাই হোক তবু ভক্তরা আমাকে চরম ভালোবাসেন তুমি জানো কি আরে ঠেলি আমি নিজে বলছি কারণ উপায় নেই তুমি তোমারটা দেখছো পিছনে আরো যে লাখো লাখো ভক্ত দাঁড়িয়ে আছে তারা যে ত্রিশূল পাবে না যে তারা সারাদিন না খেয়ে না দিয়ে দাঁড়িয়ে আছে কার জন্য ঠেলি আমি কার জন্য ভক্তের জন্য আমার পাওয়ার আমার ঠিক চলে আসবে আমি পুজো করতে করতে ত্রিশূল যখন ধরবো না 10 জনকে ছুড়ে দেবো আমি এখন আমার গায়ে ক্ষমতা না আমাকে তুই ছেড়ে দেন সত্যি বলছি আমার গায়ে কিচ্ছু নেই যখন আমি পুজো করবো যখন আমি ত্রিশূলটা ধরবো 10 জনকে আমি ছেড়ে দেবই এই ক্ষমতাটা কিন্তু মা আমাকে আস্তে আস্তে দেন যদি বলি মায়ের দুধ আমি পান করেছি কৃষ্ণকালী মায়ের দুধ আর আমি কোনো ভক্তের কোনো উপকারের কথা শুনবো না মহাগুলো চুপচাপ বসো কি নিয়েছিল ব্যাস দাও মহাটা পরমাণু উকি মাপছে এই দিক থেকে পরমাণু মা মায়ের জন্য পরমাণু নিয়ে এসছো মা গোবিন্দকে আমি দেবো মা একটু ভোগের আমি দাও দেখো আমি হাসতে ভালোবাসি শুধু কি তোমাদের দুঃখ আমি একটা কালকে মুভিজ দেখলাম যে আমার মন্দির নিয়ে কেন এত ঝড় আসছে মন্দির মসজিদ তো ভাঙার কোনো আইন নেই কোনো তো নিয়ম নেই কেন আমার তো ঝড় আসছে কালকে না একটা সেই তোমার ওই নাগার্জুন কালকে একটা মুভিজ দেখলাম আমি মুভিজ দেখতে ভালো লাগে কিন্তু আমি হিন্দি বলতে পারি না কিন্তু হিন্দি আমি খুব ভালো বুঝি আর আমার মুভিজ দেখতে খুব ভালো লাগে আমার সত্যি করে আমি এত পরিশ্রম করার পরও আমি দেখো আমি আমার মতো থাকি কোনো সময় মায়ের ভাগে চলে যাই কোনো সময় মায়ের কাছে ঘুমাই কোনো সময় মনে মুভিজ দেখি আমি কারোর বাধা নয় যে আমি কারো বন্দী হয়ে থাকবো আমি আমার মতো থাকবো আমার ছোট দেখি আমি কিন্তু খুব চঞ্চল বিশ্বাস করো যা দুষ্টু যা চঞ্চল তাই করুক 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 ভিডিও করুক সবাই আমি করছি কেন ওটা করবে না করুক সবাই করুক হ্যাঁ করো মা যেটা আমি বলে দিই দেখো তুমি আমি কাকে একটা মুভিজ দেখলাম মুভিজের কথা আমি বলি একটু হালকা করি নাগার্জুনে রাম মন্দির না সেরকম একটা নাম তোমরা পারলে দেখো রাম মন্দির নাগার্জুন নায়ক উনি সাউথ ইন্ডিয়া হয়তো উনি নায়ক হবেন যাই হোক এত সুন্দর মুভিটা রাম মন্দির যখন উনি প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন পুরো হয়ে গেছেন উনি সবকিছু ত্যাগ করে দিয়ে রাম মন্দির করবেন তা রামকে এত ভালোবাসেন জয় শ্রীরাম রামকে এত ভালোবাসেন তা মন্দিরটা করেছেন ওনাকে বলে দিই কিছু মুসলিম তখন রামকে তৈরি করতে দেবেন না তখন ওনাকে ধরে নিয়েছে একদম সেই ঘরে এত মারছে তখন রাম আর লক্ষ্মণ ছদ্মবেশে আসেন উনি ডাকছেন মসজিদে ডাকছেন
বলছে আমি রামজি। উনি বলছে আপনি কে? বলছে আমি লক্ষণজি। বলছে তাহলে তুমি কেন? আচ্ছা আপনি যে ডাকলে আমাকে ডাকলেন তো আপনি? বলছে কই আপনাকে ডাকলাম? আমি তো আল্লাহকে ডাকলাম। তার মানে কি যিনি রাম তিনি হরি তিনি আল্লাহ ভগবান এক এবং অদ্বিতীয়। তুমি যে মুখ দিয়ে আল্লাহ বলে ডাকছো তুমি ভগবান শ্রীকৃষ্ণকেই ডাকছো। যিনি রাম তিনি রহিম, যিনি আল্লাহ তিনি সব, তিনি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কালী তিনি কৃষ্ণ। তাই দেখো এই মন্দিরে কৃষ্ণকালী মন্দিরে অনেক মুসলিম ভক্ত এসেছেন মায়ের কাছে নিজে। কেন? বাবা লোকনাথ স্বয়ং কিন্তু মসজিদে গেছেন, পরমহংসদেব মাথায় টুপি পরে নামাজ পড়েছেন, তার জন্য তাকে কত মার খেতে হয়েছে। ওনারা বুঝিয়ে দিয়েছেন যে পার্থক্য আমরাই করি, জাত বিভেদ আমরাই বিচার করি, ভগবান কিন্তু একই আছেন। তাই অনেক জানা বলেছেন। তাই ওই মুভিটা পারলে কেউ একটু দেখবেন। আমার এই সব সিনেমা দেখতে খুব ভালো লাগে। ঠিক সেম আমার মতো আমি যে মন্দিরটা করা নিয়ে বারবার আমাকে অপদস্থ করা হচ্ছে, মন্দির করতে দেবে না। যদি গোবিন্দ সদায় থাকেন মন্দির তো হবে, হবেই মন্দির। ভক্তরা চান দান করে ভিক্ষা করে মায়ের কাছে এনে দিয়েছেন, কি মন্দির হবে? মন্দির হবে তো একদম মন্দির হবে, অনেক বড় মন্দির হবে। আমার স্বপ্ন আছে যদি আমাকে মারও খেতে হয় আমি মার খেয়েছি, যদি আমাকে জেলে যেতে হয় অবশ্যই যাব। কার জন্য যাব? যাব তো সেই কানাইয়ের জন্য, যাব তো তোদের জন্য, তোদের সেবা করতে এসেই তো যদি যেতে হয় তা যাব। গোবিন্দ আমার কপালে যা লিখবে তাই হবে। গোবিন্দ নিয়তি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমি মাকে বিশ্বাস জন্যই ওদের সেবা করতে এসেই তো যদি যেতে হয় তা যাব। গোবিন্দ আমার কপালে যা লিখবে তাই হবে। গোবিন্দ নিয়তি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমি মাকে বিশ্বাস করি, ভালোবাসি। আমি মন্দির হবেই, মন্দির কেউ আটকাতে পারবে না। মন্দির মসজিদ আটকানোর কোনো আইন নেই। মন্দির হবে। লাখ লাখ ভক্তের চোখে স্বপ্ন, আমার স্বপ্ন সাথে লাখ লাখ ভক্তের স্বপ্ন আছে যে মায়ের একটা মন্দির হোক। কেমন স্বপ্ন আছে? মন্দির মানে ছোটখাটো জায়গায় নয়, মন্দির হবে। আমি বলছি বিশাল বড় জায়গায় মায়ের মন্দির হবে, যেখানে সকল সন্তানরা দাঁড়াতে বসতে পারবে। একদিন যেন বাড়ির ছোট্ট একটা মন্দিরে কৃষ্ণকালী মা ছিলেন, সোনা মা, যাকে সোনা মা বলি, সেখানে ভক্ত বাড়ত বলে ভক্তদেরকে গরম জল ছুড়ে দিয়েছে। জানো একটা পশু পাখিকেও কে এরকম মারে না, ভক্তদের অশ্লীল ভাষায় গালাগাল করেছিল। আজকে আমার টয়লেট করে বোতলে টয়লেট করে গায়ে ছুড়ে দিয়েছে, ছুটছে। আমার ভক্তরা গরম লেগে বাচ্চাদের নিয়ে একবার এদিক একবার ওদিক, সেই ভিডিও আমার কাছে আছে, আমি নিজে দেখেছি সেই জিনিস। আজকে দেখো আমার একটা জেদ ছিল যে এবার মাকে নিজস্ব জায়গায় বসাবো। তাই দেখো ভক্তদের দয়াতে, ভক্তদের দাঁড়াতে আজকে মায়ের 2 বিঘে জায়গা হয়েছে। আজকে ভক্তরা নিজেরা গাড়ি রাখছেন, নিজেরা নামাতে পারছেন, আবার পুজো হয়ে গেলে নিজেরা প্লাস্টিক বিছিয়ে খেয়ে নিচ্ছেন, আবার কেউ শুয়ে পড়ছেন। তাহলে কি আমি দু চোখে আমার আনন্দ হচ্ছে। দেখো কেউ শব্দ করতে পারবে না, কেউ বলতে পারবে না এই তুই আমার জায়গায় দাঁড়িয়েছিস, এই তুই চলে যা। কারণ আমি জানি মন্দির হবে। যে লড়াই আমি করছি, যে লড়াই আমি করছি, মন্দির হবে। কারণ এখনো কিছু চক্রান্ত হচ্ছে যাতে মন্দির না করতে পারি। যাই হোক, মা যদি সদাই থাকে, কৃষ্ণ যদি থাকেন, অবশ্যই মন্দির হবে। আমি আর কিচ্ছু বলবো না। ভক্তগণ একবার শুধু বলে দিয়ে মন্দিরে শাড়িটা মাকে পরিয়ে দিয়ে পুজো করি, নাহলে তোমরাই না খেয়ে না দিয়ে মরবে বসে বসে। আর কোনো কত দিয়ে লাইন দিয়েছো তোমরা সবাই? ভোর চারটে ধানবাদ থেকে রাত 2:30। কাপড় কেন নিয়ে এসছো মায়ের জন্য? মা ঠিক আছে মা, এখন পুজোটা করি। শাড়ি রাখো, যাতে সারাতে রাখো। আমি জানি সবার এদের কষ্ট হচ্ছে, একবার বলি সবাইকে। হ্যাঁ গো দাঁড়াও গো, একবার বলি দে তোরা
জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো বন্ধুরা দেখো কত ভক্তরা হয়েছিল, মায়ের কত মালা। এই মালার জন্য একদিন মঙ্গলা মা অনেক কান্নাকাটি করেছিল একটা মালার জন্য। আজকে মায়ের কত মালা। তো মঙ্গলা মা মালাটা দেখে খুব খুশি হয়।